সবাই কেমন আছেন? আমি শামীমা জেবা। সকালে কাজে যাচ্ছি। তার আগে একটু আমার গাছে মিষ্টি কুমড়া হচ্ছে। আজকে শুক্রবার। তা মেইন কথা, শুভ সকাল। অনেক সুন্দর। এটা আমি অনেকবার ভিডিও দিছি। এই যে এই সাইডে সূর্য উঠবে আর এই সাইড চাঁদ, এখনও স্টিল চাঁদ। অনেকে খুব খুশি হয়ে বলছে যে এত সুন্দর দৃশ্য, এইখানে চাঁদ এই পাশে আর এই পাশে সূর্য ওঠার জন্য একদম অনেক কয়টা কালার যে হয় ওই কালারটা। তা আমার গাছে একদম এখন এখানে পুদিনা পাতাও দেখা যাচ্ছে কি না, খুবই তরতাজা পুদিনা পাতা। আমি প্রায় দিন আমার অফিসের সবাই ওরা পাস্তা দিয়ে খায় বা কিছু, আমি ওদেরকে দেই। আমার ভালো লাগে। আমি গাছ লাগান নিয়ে কথা বলতেছি, এখন অন্ধকার অন্ধকার এইটুক ভিডিও হয়তো। তো অনেকগুলি ফুলও হয়েছে, দেখেন ফুলও ফুটছে। এখন গাছটা মরে মরে যাবে, কিন্তু 3টা মিষ্টি কুমড়া। সবচেয়ে বড়টা আমার মেয়ের বাসায় দিব। এই যে 3টা মিষ্টি কুমড়া। আর কালকে হয়তো শনিবার মিষ্টি কুমড়া ভাজি দেখাবো। তা আমি একটু গল্প করি আর এটা ভিডিওটা ছাড়বো। শুভ সকালে বলছি। এখন আমি একটু মিষ্টি কুমড়াটা নিয়ে একটু কথা বলি। এটা আমার বাগানটারে ছবি দিই, সবসময় একটু ভিডিও দিই। চারটা ডুবে যাচ্ছে ওই পাশে। মিষ্টি কুমড়াটা কেটে নিয়ে আসে, একটু কথা বলি। অনেক ভালো লাগা। যেহেতু আমার ছাদটা বারান্দাটা অনেক ছোট, তারপরেও বলছি যে আমার 3টা মিষ্টি কুমড়া হয়েছে এবার। আমি অনেক হ্যাপি। তো সবচেয়ে বড় মিষ্টি কুমড়াটা আমার মেয়ের বাসায় নিয়ে যাচ্ছি, আর 2টা মিষ্টি কুমড়া কালকে শনিবার ভাজবো। আর আমার বড় ছেলের বউ, সামাইমার মা, সবাই ওরা আসবে। আর এই পুদিনা পাতাগুলি আমার অফিসের সবাই আমি নিয়ে যাই, রাখি, ওরা নিয়ে নেয়। তা আমি একটা কথা বলি, আমি আসলে নিজের জীবনের গল্প নিজেকেই মানে বলছি যে সব সময় বলবো। একদম আমি আমার অন্তর থেকে বলি, আমার যে কোনো জিনিস সবচেয়ে বড়টা আমার মানুষকে দিতে ভালো লাগে। মানে আমি যদি কোথাও কোনো জিনিস কেউ নিতে বলে যে এখান থেকে আপনি নেন, আমি সবচেয়ে ছোটোটা নিই সত্যি। আর যেটা সবচেয়ে বড় সেটা আমি দিতে পছন্দ করি। আসলে এটার একটা গল্প আছে। আমি তো 71-এ পড়ি, তখন আমার আব্বা বেঁচে ছিলেন। আমার 76-এ মারা যায়। তার আগে আমাদের গাইবান্ধায় বড় বাড়ি, বিশাল বড়, আলহামদুলিল্লাহ তখনকার। এখনও বিশাল বড়, 3 বিঘার উপর, পিছনে পুকুর, সাইডে মানে অনেক বাগান করার জায়গা, সামনে সুন্দর বাগান ছিল। মানে আমি এখন কানাডার বাসাগুলি দেখে মনে করি যে আমাদের সময় আমার আব্বা অনেক গাছ লাগাইতে পছন্দ করতেন। আমি বোধহয় ওই জন্য গাছ লাগাটাকে অনেক পছন্দ করি। আবার পিছনে পুকুর, মাছ ধরতাম। একটু তাড়া করে বলছি কেন, কাজে যাব। তারপর কাছ থেকে আমার বড় মেয়ের বাসায় যাব, তাই আমি মিষ্টি কুমড়াটা কেটে নিলাম। তা আমাদের বাগানে অনেক অনেক সবজি টবজি, একদম সব কিছুই, শসা, তারপর ভেন্ডি, তারপর মনে করেন সব কিছু। আর আমাদের একটা বাগান ছিল, সেখানে খেজুর গাছ ছিল, অনেক খেজুর গাছ। তা সেই সময় দেখতাম ঢাকা থেকে কিছু লোক এসে আমাদের পিছনে খেজুর, মানে একটু বাসার মতো করে খেজুরের রস, ওই অঞ্চলের সব খেজুরের রস ওনারা কেটে মানে ওইটা একটা বোধহয় ব্যবসা ছিল, রসালা বলতাম, ওনারা আসতো। তা আমাদের পিছনেই থাকতো, অনেক বড় জায়গা। তা একদিন মাকে এসে বলল যে আমি একটা শসা চাই। আমি তখন ক্লাস 2-তে পড়ি। আমার মেজো ভাই যে ডাক্তার, ও এখন সবাই আমরা অনেক বড়, সবাই রিটায়ার করছে। আমিও 71-এ, যদি আমি 1-এ পড়ি বুঝেই নেন আমার বয়স কেমন। তো ওই সময় আমরা ভাই বোন পিঠাপিঠি, আমরা 5 ভাই বোন। প্রথমে বড় বোন, তারপরে ভাই, বড় ভাই, উনি গাইবান্ধার লয়ার, হাইকোর্টের, তারপরে মেজো ভাই ডাক্তার, তারপরে আমি, তারপর আমার ছোট ভাই। জাস্ট বললাম। তা মেজো ভাইয়ের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। রসালা এসে বলল যে আমার মাকে যে একটা শসা চাই। তা আমি আর আমার বড় মেজো ভাই দুজনে, যে আমরা তখনও মানে অত উঁচায় কিছু কাটতে পারি না, একটা চেয়ার নিয়ে আমার দেখা সবচেয়ে বড় শসাটা আমি মানে দিব। ওই শসাটা আসলে বীচই রাখে না,
সবচেয়ে বড় একটা শসা। তা আমি সেটাই বলছি, আমি সবচেয়ে বড় শসাটা কেটে রসালাকে দিয়ে দিলাম। তখন আমি ক্লাস 2তে পড়ি। তারপর আমি যে আল্লাহ আল্লাহ এটা কেন দিলি, দাঁড়াও আমি মাকে যেয়ে বলবো। আর আমি তো ভয় পেয়ে গেলাম। ও তো যে মাকে বলছে, আর আমি তখনকার গাইবান্ধা বা তখনকার দিনে অনেক ফাঁকা ফাঁকা ছিল। আমাদের পাড়ায় গোডাউন বলে, গোডাউন রোড, মানে অনেক গোডাউন ছিল, মানে পাটের অনেক বড় বড় গোডাউন ছিল। আমি ওই যে ভয় পেয়ে তখন বোধহয় 1টা বাজে এরকম, আমি যে একটা পাশে গোডাউনের পাশে যা লুকায় ছিলাম। তারপর আমাদের দুপুরে সবাই একসঙ্গে ভাত খায়। তা আমাকে খুঁজতেছে, আমি নাই নাই নাই, আমি ভয় পাইছি। কিন্তু আমি সবচেয়ে বড় জিনিসটা দিছি। আমি আসলে আমার জীবনের গল্প আমি নিজেই বলবো। তারপরে তো খোঁজাখুঁজি ভাত খাওয়ার সময় আমি কই, আমার নাম তো জেবা, জেবা কই জেবা কই, আমি কিন্তু গোডাউনের পাশে পিছনে লুকায় আসছি। অত লোকজন ছিল না, তারপর সব জায়গায় চিৎকার জেবা জেবা করে আমি চুপ করে আসছি। আল্লাহ আমাকে যে কি বলবে, আমার ভাই যে বলছে কি না আসলে আমি তা জানি না, হয়তো আমাকে ভয় দেখাইছে। তারপরে দেখি আমি ওখানে ঘেমে 2-3 ঘন্টা বোধহয় বসেছিলাম। তারপরে একজন ওইখানে গোডাউনে দারোয়ান হবে বা ওইদিকে, আর এর মধ্যে বাবারা সব, আব্বা মা বা সবাই মানে টেনশনে মাইকিং করবে এরকম চিন্তা করতেছে। তারপরে গোডাউনের পাশ দিয়ে ওই লোক যাইতে দেখে আমি বসে আছি। আল্লাহ তুমি এখানে, আমি একটু দৌড়াদৌড়িও করতাম, সবাই খুব আদর করতো পাড়ার। খুবই আসলে জীবনটার অনেক গল্প আছে যা বলা উচিত। হয়তো আমি থাকবো না চিরকাল, কিন্তু আমার গল্পগুলি থাকবে। তারপর তো উনি বলে আল্লাহ তোমাকে খুঁজতেছে, আমিও শুনতেছি চিৎকার করে ডাকতেছে। তারপরে তো নিয়ে আসলো, আমি ঘামি। তারপরে মা আব্বা তো একদম মানে আমাকে পাওয়ার পর তো কী অবস্থা হয় বুঝতেই পারেন। তা আমি তো ভয় পেয়ে আছি, কিন্তু আমার মনে হয় ভাই ওই কথাটা বলে নাই। কিন্তু আমি আমার সবচেয়ে ভালো জিনিসটা অন্যকে দিতে চাই। সত্যি কথা। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। দেখেন ছোট্ট একটা বারান্দার সব কিছু তরতাজা। অনেক ভালো থাকবেন।